সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের ক্যামেরায় বন্দী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। পর্যটকরা মূলত সুন্দরবনে বেড়াতে এসে বাঘ দর্শনের জন্য। এখানে এসে অধিকাংশ সময় তারা হতাশ হয়ে ফিরতে হয়। অনেক পর্যটকদের ভাগ্যে বাঘের দর্শন মেলে না। কোথায় আছে সাপের লেখা আর বাঘের দেখা। মূলত বর্ষাকালে বাঘ দর্শন খুবই দুর্লভ, কারণ সুস্বাদু জল খাওয়ার জন্য গ্রীষ্মকালে বন দপ্তর এর কাটা পুকুরে বাঘ মামা জল খেতে আসে। আর এই বর্ষার মুহূর্তে চলছে ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টির মিষ্টি জল জঙ্গলেই মধ্যে এই মুহূর্তে দেদার মেলে। তার ফলে বাঘের আর জঙ্গলের বাইরে আসার দরকার পড়ে না। তার ফলে এই মুহূর্তের বাঘের দর্শন মেলা খুবই দুর্লভ। জীবন ভরে গেল। বর্ষায় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় ধরে পর্যটকদের ক্যামেরায় বন্দী হওয়ার জন্য যেন বাঘ মামা অপেক্ষায় ছিল। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর পোজ দিয়ে গেল পর্যটকদের। কলকাতা থেকে 25 জন পর্যটক দল কুলিতে আসে ও শেখ রুবির ব্যবস্থাপনায় কুলতলির কৈশালী থেকে ওই পর্যটকদের দলটি বন দপ্তর এর গাইড সমীরণ সর্দার ও হরিপদ সর্দারের নৌকায় করে ঝড়খালি থেকে তারা বৈধ পাস নিয়ে সুন্দরবনের দেবাগী এলাকায় যায়। দেবাগী থেকে পীরখালি 6 নম্বর জঙ্গল সংলগ্ন এলাকায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সম্মুখে পড়ে পর্যটকের দল। দীর্ঘ সময় বাঘ মামা তাদের আসার অপেক্ষায় যেন বসেছিল। আর সেই চিত্র ক্যামেরাবন্দি পর্যটকদের। আর এতেই উজ্জীবিত সুন্দরবনের আসা কলকাতায় এই পর্যটকের দল। খাওয়ার কষ্ট আছে, পেট পুরো ঢিলে হয়ে আছে। একদমই, ও কিন্তু ক্ষুধার্ত দেখেই বোঝা যাচ্ছে। আর বেশি ধারে যাওয়ার দরকার নেই। বহু বাঘ দেখেছি, এতক্ষণ ধরে বাঘ দেখিনি আমি। পীরখালি 6 নম্বরে আমরা এখন বাঘ দেখছি প্রায় 20 মিনিটের উপর। হরিণা আসতে প্লিজ। স্বাভাবিক না, বোটওয়ালা এটা বিশাল বড় সফলতা। মা আমার আদর খাচ্ছে, দেখো। আচ্ছা, বাচ্চারা কিন্তু ক্ষুধার্ত, সেই তো আর নৌকা কাছে ধরো না। কত তারিখ দিদি? 25 তারিখ। 25 তারিখ আজকে, তাই তো সংগ্রাম দা? 25 তারিখ তো? 25শে আগস্ট। হ্যাঁ, আমাদের দিকে পটি করে দিলি তুই বাবু। আমার ভিডিওতে দেখা গেল বাঘ পটিও করছে। পটি করলো, হিসু করলো। তুমিও দেখা পাওনি? এই তোমরা এই নিয়ে ঝামেলা চোখাও না, কে দেখতে পেয়েছে সেটা নিয়ে মারামারি। সবাই দেখেছি আমরা। সবার ফার্স্ট আমি দেখেছি। কিন্তু নোবেল নেবে? হ্যাঁ প্লিজ, একটা নম্বর দেওয়া হোক। আর বেরোবে না, ওই তো বেরিয়ে এত বছর সুন্দরবন জীবনে মানে এতক্ষণ ধরে আমি বাঘ প্রথম দেখলাম। ভালো থাক। হ্যাঁ, ও প্রচন্ড ক্ষুধার্ত, তোর পেট দেখে বোঝা যাচ্ছে।
সেটা তো সুন্দরবনে এসে যে বাঘ দেখবো, তাও আবার ঝড়খালির মতন জায়গাতে। না, আস্তে আস্তে দেখতে পাচ্ছি। ভিডিও করার পর জীবন ভরে গেল। ও তুই করে দিচ্ছিস? আরে না না, ওটা করতে হয়, অন্য বোট আছে, ওদেরকে সুযোগ করতে হবে না ব্যাপারগুলো। হ্যাঁ, সবাইকে দিতে হবে। আর আছে কোনো? আর একটা খাড়ি আছে না? খাড়ি আছে রুবি? আরে না, হ্যাঁ ওই একটা আছে। ওই ফাঁকাটা এসে মামা আসুন মামা। না, বড্ড চিৎকার করছি না আমরা। একটু খাওয়ার কষ্ট হয় বাচ্চারা, পেট দেখে বোঝা যাচ্ছে খাওয়ার কষ্ট আছে, পেট পুরো ঢিলে হয়ে আছে। ওই দিকটা ফেরো দেয় একদমই, ও কিন্তু ক্ষুধার্ত দেখেই বোঝা যাচ্ছে। আর বেশি ধারে যাওয়ার দরকার নেই। বহু বাঘ দেখেছি, এতক্ষণ ধরে বাঘ দেখিনি আমি। পীরখালি 6 নম্বরে আমরা এখন বাঘ দেখছি, প্রায় 20 মিনিটের উপর। হরিদা আসতে প্লিজ। স্বাভাবিক না, বোটওয়ালা এটা বিশাল বড় সফলতা। ও মা, আমার আদর খাচ্ছে, ওই দেখো। আচ্ছা, বাচ্চারা কিন্তু ক্ষুধার্ত, সেই তো আর নৌকা কাছে ধরো না। কত তারিখ দিদি? 25 তারিখ। 25 তারিখ আজকে, তাই তো সংগ্রাম দা? 25 তারিখ তো? 25শে আগস্ট। হ্যাঁ, আমাদের দিকে পটি করে দিলি তুই বাবু। আমার ভিডিওতে দেখা গেল বাঘ পটিও করছে। তুমিও দেখা পাওনি? এই তোমরা এই নিয়ে ঝামেলা চোখাও না, কে দেখতে পেয়েছে সেটা নিয়ে মারামারি। সবাই দেখেছি আমরা। সবার ফার্স্ট আমি দেখেছি কিন্তু। নোবেল নেবে? হ্যাঁ প্লিজ, একটা নম্বর দেওয়া হোক। আর বেরোবে না, ওই তো বেরিয়ে ওই তো বেরোচ্ছে। দেখছি আমার এখনো কাজ। ওই দিক দিয়ে বেরোবে। এত বছর সুন্দরবন জীবনে মানে এতক্ষণ ধরে আমি বাঘ প্রথম দেখলাম। ভালো থাক। হ্যাঁ, ও প্রচন্ড ক্ষুধার্ত, তোর পেট দেখে বোঝা যাচ্ছে। সেটা তো সুন্দরবনে এসে যে বাঘ দেখবো, তাও আবার ঝড়খালির মতন জায়গাতে। আজকে আমরা রুবিদির অর্গানাইজেশনে, আপনারা যে কলকাতা থেকে এসছেন টুরিস্ট, তাদেরকে নিয়ে আমরা ঝড়খালি থেকে পারমিশনটা করে গেছিলাম সুন্দরবন ভ্রমণে। আমরা বিদ্যাধরী নদী ক্রস করে সুন্দরবন যে টাইগার রিজার্ভ জঙ্গলে গেছিলাম। দোবাকি অস্টাওয়ার ঘুরে এসে পীরখালি 6 নম্বর আইল্যান্ডের সাইড বরাবর যখন বোট নিয়ে যাচ্ছি, তখনই আমাদের সামনে বোটের নামটা আছে শান্তনু ট্রাভেলস।
আমাদের বোর্ডম্যান আছে হরিদা, ওখান থেকে যেতে যেতেই আর কি সাইডে জঙ্গলের সাইডে আমরা যে হেতালের জঙ্গল, হেতাল গাছের জঙ্গলের সাইডে মানে সুন্দরবনের যে রাজা রয়্যাল বেঙ্গল টাইগার তাকে দেখতে পাওয়া যায়। অনেক সময় ধরে দেখেছে, সবাই মিলে দারুণ এনজয়ও করেছে, দারুণভাবে ভিডিও করতে পেরেছে, সবাই দারুণ খুশিও আছে। আমার তত্ত্বাবধানে এসেছিল কলকাতা থেকে মানে বেশ অনেকজন, 25 জনের মতো। তো আমার নিজেরই খুব ভালো লাগছে যে আজকে আমি তাদেরকে সুন্দরবনের বাঘ দেখাতে পারলাম না, আমি দেখাতে পারলাম নয়, কিন্তু যেহেতু আমি নিয়ে এসেছিলাম আমি মনে করছি যে এটা আমার খুব সৌভাগ্য। আর সবাই অনেকক্ষণ ধরে দেখেছি এবং আমরা বেশ মজা পেয়েছি। বলো, আর তোমরা একটু বলো। তুমি এই নিয়ে কতবার বাঘ দেখলে? আমি অনেকবার দেখেছি, কিন্তু এতক্ষণ খুব কম দেখা যায়। বাঘে এত সময় সাইটিং হয় খুব কম, হয়তো 1 থেকে 2 মিনিট, কিন্তু এই যে বাঘটা মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতো বাঘটা সাইটিং হয়েছে। না না, বেশি 20 মিনিটের মতো, প্রায় 20 মিনিট। যাই হোক, আপনাদের কেমন লাগলো বাঘ দেখে? অসাধারণ লেগেছে, কিন্তু অসাধারণ লেগেছে এক কথায়। আমার এই দ্বিতীয়বার সুন্দরবনে আসা রুবির পরিচালনায় এই বাঘ দেখে আমি কোনোদিন ভুলবো না, যেভাবে দেখলাম আর অনেকক্ষণ দেখতে পেরেছি, ভিডিও রেকর্ডিং করতে পেরেছি। আচ্ছা, আমাদের মধ্যে সব থেকে প্রথম বাঘ স্পট করেছে এ বলুক কিছু কেমন। আমি বাঘ দেখে উত্তেজিত হয়ে গেছি, গলাটা আগে থেকে ভাঙা ছিল কিন্তু আরো ভেঙে গেছে, কিন্তু বাঘ দেখেছে গায়ের মধ্যে কেঁপে উঠেছে, আমি এটা ভুলতে পারছি না। এবং এখনো প্রথম পর্যন্ত যেটা আমাদের গা আমি কাঁপছে কিন্তু। দেখেছি ওই সিনটা আমি মাথা থেকে বার করতে পারছি না। যেভাবে আর কি বসেছে, আমি ওই সময়টা নৌকার ভিতরে ছিলাম।